কলকাতার হকার উচ্ছেদ, জীবিকার সংকট বনাম নগর শৃঙ্খলা। তিলোত্তমা কলকাতার ফুটপাত আজ এক অদ্ভুত দ্বন্দ্বের সাক্ষী। একদিকে পথচারীর হাঁটার অধিকার ও যানজটমুক্ত শহরের দাবি, আবার অন্যদিকে লক্ষ লক্ষ হকারের পেটের ভাতের লড়াই। গত এক বছরে কলকাতা পুরসভা ও পুলিশের যৌথ উদ্যোগে ধর্মতলা, গড়িয়াহাট, হাতিবাগান, শ্যামবাজার সহ শহরের প্রায় প্রতিটি বাণিজ্যিক এলাকায় দফায় দফায় হকার উচ্ছেদ অভিযান চলেছে। বুলডোজারের ঘর ঘর শব্দে ভেঙে পড়েছে বাঁশের খুঁটি, প্লাস্টিকের ছাউনি, আর তার সাথে ভেঙেছে হাজারো পরিবারের স্বপ্ন। প্রশাসনের যুক্তি, ফুটপাত দখলমুক্ত করে কলকাতা শহরকে শৃঙ্খলাবদ্ধ ও সুন্দর করা। কিন্তু প্রশ্ন উঠছে, এই উন্নয়নের মূল্য কি শুধু গরিব হকারদেরই চোকাতে হবে? বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ কতটা মানবিক ও আইনসম্মত? হকার মানেই যে কোনো শহরের অর্থনীতির এক অদৃশ্য মেরুদণ্ড। কলকাতা শহরে হকারের সংখ্যা প্রায় 2.5 লক্ষ। এই বিপুল জনগোষ্ঠী শুধু নিজেরাই স্বনির্ভর নয়, বরং শহরের অসংগঠিত ক্ষেত্রের প্রায় 40% কর্মসংস্থানের যোগান কিন্তু এই হকাররাই দেয়। একজন হকারের দৈনিক আয়ের উপর নির্ভর করে চলে গড়ে 4 থেকে 5 জনের একটি পরিবার। অর্থাৎ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 12 থেকে 15 লক্ষ মানুষের জীবন এই পেশার সঙ্গে যুক্ত। সকালে চা, বিস্কুট, ঘুগনি, মুড়ি, ডিম সেদ্ধ, পকেট পরোটা থেকে শুরু করে রাতের রুটি তরকারি, অফিস যাত্রীর জুতো পালিশ থেকে কলেজ পড়ুয়ার সস্তা জামাকাপড়, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত, কলকাতার দৈনন্দিন জীবন হকারদের ছাড়া কার্যত অচল। পর্যটকদের কাছেও কলকাতার স্ট্রিট ফুড ও হকার্স কর্নার্স অন্যতম প্রধান আকর্ষণ। এই বাস্তবতাকে অস্বীকার করে শুধুমাত্র সৌন্দর্যায়নের দোহাই দিয়ে উচ্ছেদ অভিযান চালানো শহরের অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্যকেই নষ্ট করছে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ। কিন্তু কেন এই উচ্ছেদ? প্রশাসন ও আদালতের যুক্তিই বা কী? কলকাতা হাইকোর্ট বারবার নির্দেশ দিয়েছে যে ফুটপাত শুধুমাত্র পথচারীদের জন্য, দোকানদারির জন্য নয়। 2013 সালে সুপ্রিম কোর্টের রায়ের পর 2014 সালে কেন্দ্রীয় সরকার পথ বিক্রেতা আইন প্রণয়ন করে। এই আইন অনুযায়ী হকারদের উচ্ছেদ করার আগে পুরসভাকে এলাকা ভিত্তিক সমীক্ষা করে হকারদের তালিকা তৈরি করতে হবে। টাউন ভেন্ডিং কমিটি গঠন করে ভেন্ডিং জোন ও নো ভেন্ডিং জোন চিহ্নিত করতে হবে এবং উচ্ছেদ করা হকারদের বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কলকাতা পুরসভার দাবি, শহরের ফুটপাতের প্রায় 60% বেশি হকারদের দখলে চলে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে মূল রাস্তায় নেমে হাঁটছেন। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ও যানজট বাড়ছে। পাশাপাশি অনেক হকার ফুটপাতে পাকা কাঠামো তৈরি করে ফেলেছেন, যা সম্পূর্ণ বেআইনি। সরকার একাধিকবার বলেছেন, আমরা হকার বিরোধী নই, কিন্তু শহরকে বাসযোগ্য রাখতে গেলে নিয়ম মানতেই হবে। যারা বছরের পর বছর ধরে ব্যবসা করছেন তাদের জন্য আমরা অবশ্যই ভাবছি, তবে আইন ও বাস্তবের মধ্যে ফারাকটা আকাশ পাতাল। হকার সংগ্রাম কমিটির অভিযোগ, 2014 সালে আইন পাশ হলেও আজ 10 বছর পরেও কলকাতায় সম্পূর্ণ হকার সমীক্ষা শেষ হয়নি। টাউন ভেন্ডিং কমিটি কাগজে কলমে থাকলেও তা কার্যত অকেজো। লাইসেন্স বা পরিচয়পত্র দেওয়ার কাজ শুরুই হয়নি। ফলে কে বৈধ হকার আর কে অবৈধ তার কোনো সরকারি হিসাব নেই। গড়িয়াহাটে উচ্ছেদের পর ভাঙা দোকানের সামনে বসে কাঁদছেন 60 বছর বয়সী মীনা দাস। 30 বছর ধরে এখানে শাড়িতে ফলস লাগানোর কাজ করছেন তিনি কাঁদতে কাঁদতে বললেন, 2 বার লোন নিয়ে মাল কিনেছিলাম, ছেলেটার কলেজ বন্ধ হয়ে যাবে। মীনা দেবীর মতো হাজার হকারের আজ একটাই প্রশ্ন, সরকার কি দেবে পুনর্বাসন? সমস্যার সমাধান কি শুধুই বুলডোজার? নগর পরিকল্পনাবিদদের মতে হকার উচ্ছেদ কোনো স্থায়ী সমাধান নয়। পেটের দায়ে হকাররা আবার ফিরে আসবে, বরং তোলাবাজির পরিমাণ বাড়বে। এর পরিবর্তে বিশ্বের বিভিন্ন শহর নিয়ন্ত্রণ ও সহাবস্থানের নীতি নিয়েছে। যেমন ব্যাংকক শহরে নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে হকার বসার অনুমতি আছে। অফিস টাইমে মূল রাস্তা ফাঁকা রেখে বিকেলের পর ফুটপাত ছেড়ে দেওয়া হয় হকারদের জন্য। সিঙ্গাপুর হকার সেন্টার তৈরি করে সমস্ত স্ট্রিট ফুড বিক্রেতাকে স্বাস্থ্যসম্মত পরিবেশে পুনর্বাসন দিয়েছে, যা আজ বিশ্ববন্দিত। ইন্দোনেশিয়ার জাকার্তাও লোকাসি বিনা নামে নির্দিষ্ট ভেন্ডিং জোন তৈরি করেছে। কলকাতার ক্ষেত্রেও বিশেষজ্ঞরা বলছেন, নিউ মার্কেট, গড়িয়াহাটের মতো এলাকাকে হকিং জোন ঘোষণা করে সেখানে শেড, পানীয় জল, আলো ও শৌচাগারের ব্যবস্থা করা হোক। হাসপাতাল, স্কুল, মেট্রো স্টেশনের সামনে নো হকিং জোন কঠোরভাবে মানা হোক। প্রত্যেক হকারকে কিউআর কোড সহ স্মার্ট পরিচয়পত্র দিলে কে কতদিনের পুরনো ব্যবসায়ী তার হিসেব থাকবে এবং বহিরাগতদের অনুপ্রবেশ আটকানো যাবে। শেষ পর্যন্ত লড়াইটা দৃষ্টিভঙ্গির। শহর কি শুধু গাড়ির জন্য নাকি মানুষের জন্য? উন্নয়ন মানে কি শুধুই ঝাঁ চকচকে রাস্তা নাকি সকলকে নিয়ে বাঁচা? হকাররা কলকাতার বোঝা নয়,
তারা এই শহরের সংস্কৃতি, অর্থনীতি ও প্রাণের স্পন্দন। তাদের তাড়িয়ে না দিয়ে নিয়মের মধ্যে আনাই হলো সুশাসনের লক্ষণ। প্রশাসন, হকার ইউনিয়ন এবং নাগরিক সমাজ, তিন পক্ষকে এক টেবিলে বসে মানবিক ও বাস্তবসম্মত সমাধান খুঁজতে হবে। কারণ মনে রাখতে হবে, ফুটপাত থেকে শুধু দোকান ওঠে না, একটা পরিবারের উনুনও নিভে যায়। আর যে শহর তার সবচেয়ে গরিব নাগরিকদের পেটের ভাত কেড়ে নিয়ে সুন্দর হতে চায়, সেই সৌন্দর্য কতটা দীর্ঘস্থায়ী হবে তার সময়ই বলবে। তবে এটা ঠিক যে সমগ্র কলকাতা শহরকে, সমস্ত রেলওয়ে স্টেশনগুলোকে বহিরাগত হকাররা পুরোপুরিভাবে গ্রাস করে ফেলেছিল, যারা বাংলার খাবে আবার বাঙালিদেরকেই গালিগালাজ করবে। এর একটা সুরাহা হওয়া উচিত বলে মনে হয়।